এই লো না পামনি, আপনার 3 লিটার দুধ। বাবা ভাইয়া শুনুন, আপনি প্রতিদিন যে কি দুধ দিয়ে যাইতেন, পানি পানি দুধ একদম ভালো ছিল না, কিন্তু আজকের দুধ দেখে মনে হইতেছে অনেক ঘন। তাই বলছিলাম কি আজকে না আমাকে ওই যে আপনার যে দুধ আছে সব দুধগুলো দিয়ে যান। কি যে কন্যা পামনি, আমার ফার্মের দুধ একদম বিশুদ্ধ, নির্ভেজাল, কোনো ভেজাল নাই, কোনো পানি মিক্সিং নাই, একদম টাটকা। আর হয়েছে কি ওই যে আজকে না আমার বাসায় মেহমান আসবে বুঝছেন, আর ওরা না সবাই না দুধের অনেক জিনিস হবে, এই ধরেন পায়েস, তারপরে হলো ক্ষীর, তারপরে লাড্ডু, অনেক কিছু বানাতে হবে, সব দুধ দিয়ে বানাতে হবে। তাই দুধ আজকে অনেক বেশি লাগবে, এর জন্যই বলছে আপনি এক কাজ করেন, আপনার এই হাড়ির সব দুধ আমাকে দিয়ে যাবেন। আফামনি, আমি তো সবগুলা দুধ আপনারে দিতে পারুম না, আপনার মতো তো আমার আরো বান্ধা কাস্টমার আছে, হ্যাঁ তো দিতে হইবে। আচ্ছা ভাই আমি মানছি যে আমি প্রতিদিন 3 লিটার করে দুধ রাখি, এখন আজকে আমার একটু বেশি দুধ প্রয়োজন, এখন আপনি কেন বুঝতেছেন না? আপনি বাকিদেরকে বলে দেন, আর বাকিদেরকে বলে দেন যে আপনার দুধ আজকে শেষ হয়ে গেছে, বা আপনার গরু দুধ দেয় না, কিছু একটা বলে দেন, এই দুধগুলো সব আমাকে দিয়ে যান, আমার দরকার ভাই। না না আফামনি, আপনার আমি এটা দিতে পারুম না, আপনি যেমন আমার বান্ধা কাস্টমার, এরকম ওরাও আমার বান্ধা কাস্টমার। এখন যদি আমি অগরে যে মিথ্যা কথা কই তাহলে কি হইব কন্ত? এটা তো আমার ব্যবসা, আমার রুটি রোজি, এটা করেই তো আমি খাই, আমি আমার ব্যবসায় মিথ্যা কথা কইতে পারব না। তারপরেও হেরা যদি আমার এখন কয় যে তুই তোর গামে গাফিলাতি করতেছস, এর লেগে তোর কাছ থেকে আর আমি দুধ দিব না, তখন আমি কি করুম? আমার মাথায় তো আকাশ ভেঙ্গা পড়বো। আর আপনার যদি লাগে আপনি তো আমার আগে কইবেন, কালকে রাইতে যদি আমার কয়া দিতেন আমি আপনার লেগে এক্সট্রা করে দুধ লইতাম। আরে ভাই আপনি কেন বুঝতেছেন? আমি কি জানতাম? হ্যাঁ আপনি বলেন আমি কি জানতাম যে আজকে আমার বাসায় মেহমান আসবে? এই যে ঘন্টা খানেক আগে আমাকে কল দিয়ে বললো আমার শ্বশুর বাড়ির সবাই নাকি আজকে চলে আসবে। এখন আমি কি করবো বলেন? এখন বউ বলে কথা, মান সম্মান তো রাখতে হবে, দুধের জিনিস তো খাওয়াতে হবে, এর জন্য আমার দুধ লাগবে। তাই বলছিলাম কি ভাই আপনার এই হাড়ির যত দুধ আছে সব আমাকে দিয়ে যান। দেন আপামনি, আমি যে দুধগুলা বিক্রি করি, আমার ফার্মের যে দুধ একবারে নির্ভেজাল, কোনো ভেজাল নাই, কোনো পানি মিক্সিং নাই। এই জন্য আপনার মতো আমার বহুতগুলা বান্ধা কাস্টমার আছে, এখন এই বান্ধা কাস্টমার গুলোরাও আমার এই দুধগুলা দিতে হইব। আর তাছাড়াও এই দুধগুলা তো আমার বিক্রি হয়ে গেছে, বিক্রির দুধ। ভাই এইটাই তো আপনাকে বুঝাইতেছি, আমিও তো আপনার পার্মানেন্ট কাস্টমার, তাই না? এখন এই কাস্টমারের কি একদিন আপনি সুযোগ সুবিধা একটু বুঝবেন না বলেন? আমার খুব প্রয়োজন আজকে দুধের, কেন বুঝতেছে না? দুধের অনেক খাবার বানাইতে হবে, এর জন্য বলছি আপনার এই দুধগুলো আমাকে দিয়ে যান প্লিজ ভাই। আরে আফামনি, আমি তো আপনারা বুঝাইতে পারতাছি না। আফামনি আমি দিতে পারুম না, আমি জায়গা। এই কি হয়েছে? এত চিল্লাচিল্লি কেন? আর তোমাদের চিল্লাচিল্লিতে আমি ভিতর থেকে বাইরে চলে আসলাম। ভাই কি হয়েছে বলেন তো? ভাইজান দেখেন না, আপনি করে আমি প্রতিদিন 3 লিটার করে দুধ দিই, আজকেও আমি 3 লিটার দুধ দিছি। এখন হুট করে আফামনি কইতাছে হ্যাঁ নাকি আমার পুরা কলসির দুধই লাগবো। এখন আমি কেমনে দেই কন্ত? আপনি গো মতো তো আমার আরো বান্ধা কাস্টমার আছে, হ্যাঁ গো কাছে তো আমার দুধ বিক্রি করতে হইবে। হ্যাঁ সেটাই তো, আমাদের তো এত দুধ লাগবে না, আমি তো আর বলতে আসছি যে আমার দুধ কম লাগবে, কমায় নাও দুধ। কি বলতেছো তুমি এগুলা? চুপ, একদম চুপ। দেখো এই দুধের মধ্যে কি আছে, স্বর্ণ। আর বলছো দুধ লাগবে না, তাই না? এই তুমি কি জানো না আজকে আমাদের বাসায় মেহমান আসবে, আর দুধের কত কিছু বানাতে হবে, তুমি বলতেছো দুধ লাগবে না? সব দুধ লাগবে। হ্যাঁ হ্যাঁ ভাইজান, আসলে হয়েছে কি আমি তো ভুলেই গেছিলাম যে আজকে আমাদের বাসায় আত্মীয় স্বজন আসবে, মেহমান আসবে, আমাদের অনেক দুধ লাগবে। আর আপনার দুধ তো অনেক ভালো, আপনার দুধ খাইলে পরে আমাদের অনেক শক্তি হয়। আপনি একটা কাজ করুন, আপনি সব দুধ দিয়ে যান আমাদের, ঠিক আছে? বাহ, কারে কি কইতাছি আমি? আপামনির এই বুঝায় কুল পাইতাছি না, এখন আপনিও জোর করতেছেন। হ্যাঁ ও জোর করে, আপনিও জোর করেন, এখন আমি কি করুম? আমি দিতে পারুম না ভাইজান, আমার দুধ দিতে হইবে। ভাই আর কথা বাড়ায়েন না, দেখতেছেন আমার দুধের খুব প্রয়োজন। এই দুধ আজকে আমি যদি না রাখি শ্বশুর বাড়িতে আমার মান সম্মান ইজ্জত সব ধুলাই মিশে যাবে। আপনি কি চান আপনার এই বোনটার সম্মান হানি হোক হ্যাঁ শ্বশুর বাড়ির সামনে? তাই বলছিলাম কি ভাই প্লিজ প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট করি, আপনার আজকে এই হাড়ির সব দুধগুলো আমাকে দিয়ে যান, আমি আপনাকে কিছু টাকা বাড়াই দেবো। এখন আপনি বলেন এর দাম কত? হ্যাঁ সেটাই তো, আপনার দুধের তো অবশ্যই একটা দাম আছে, আপনি দাম বলুন, আমরা আপনার দুধ দাম দিয়ে কিনে নেবো। এত করে কইতাছেন, আপনারা আমার বান্ধা কাস্টমার, নাও করতে পারতাছি না। কাম করেন তাইলে আপনারা আমার ওই যে লিটারে 1000 টাকা করে দিয়া দেন। কি কি বললেন আপনি? 1000 টাকা দুধের লিটার? জীবন আপনি শুনছেন? হ্যাঁ সর্বোচ্চ গেলে আপনি চাইতে পারেন 200 টাকা, তার কারণ দুধের লিটার হলো 100 টাকা। সেখানে যেহেতু এখন আমি এত দুধ নিতেছি, আমার দরকার প্রয়োজন, আপনি সর্বোচ্চ 200 টাকা নিতে পারেন, তাই বলে 1000 টাকা? আপামনি, আমি তো কোনো ভেজাল মিশাই না, আমি কোনো পানি মিক্স করি না। আমি যদি এটাতে পানি মিক্স করে বিক্রি করতাম তাহলে তো লিটারে 500 টাকা দুধ বিক্রি করতাম। ভাই যত যাই বলেন না কেন, তাই বলে কি 1000 টাকা দুধের লিটার হয়? ভাই একটু কমান দুধগুলো আমার দিয়ে যান। বুঝছি আপামনি, আপনার দুধ নিতে হইবে না ভাইজান, আপনাকে কোনো দুধ নিতে হইবে না, আমি জায়গা। ভাই দাঁড়ান, শোনো
এই দুধগুলো আমার সব লাগবে, তুমি বুঝতে পারতেছো? এখানে আছে কতগুলো স্বর্ণ, না জানি হাড়ের ভিতরে পুরো দুধে আরো কতগুলো স্বর্ণ, মিনিমাম কয়েক লাখ টাকার ব্যাপার। সেখানে সর্বমোট মিলে কত আর হবে, 13-14 হাজার টাকা। 13-14 হাজার টাকা কোনো ব্যাপারই না, তুমি তাড়াতাড়ি টাকা নিয়ে এসো, যাও। আমরা আপনার সব দুধ কিনে নিচ্ছি, আমি এখনই 20,000 টাকা নিয়েছি তাহলে না? এই, পাগল হয়েছো? 20,000 টাকা কেন? হ্যাঁ, 20,000 টাকা কি দাম হয়েছে? ভাই কয় লিটার দুধ আছে এখানে? আপনারে দিচ্ছি 3 লিটার, আর কলসির ভিতরে মনে করেন 10-12 লিটার আর আছে, এই 14-15 লিটার হইবে। এই তো 15,000 টাকা তো, তাই না? এই যাও, 15,000 টাকা নিয়ে এসো, যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, আমি এখনই আনতেছি। ভাইজান এই যে নেন আপনার টাকা, 15,000 টাকা আছে। অনেক কষ্ট করে আপনাকে করে দিয়ে গেলাম, এখন হ্যাঁ যে আমার মিথ্যা কথা কইতে হইবে। এক কাম করেন, কলসি আমি রেখে গেলাম, কালকে এসে লয়ে যাবো না। আচ্ছা ভাই, আরেকটা কথা, আপনি কিন্তু প্রতিদিন এরকম টাইমের দুধ নিয়ে আসবেন, কেমন? এরকম ঘন ঘন দুধ। আচ্ছা সালাম। আচ্ছা আরে বড় লোকে করে বোকা বানানো অনেক সহজ। হ্যাগো কাছে ভরি ভরি টিয়া আছে, বুদ্ধি নাই মাথায়। যাই আজকে শহরটা ছেড়া দিই, আরেক জায়গায় ধান্দা মারি।